আপনারা দেখছেন বার্তা এক নজর। উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে উত্তরবঙ্গ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আজ সকালে আলিপুরদুয়ার জেলা থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ক্রান্তির চ্যাংমারি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক আধিকারিকদের ধমক দেওয়ার পর সোজা চলে আসেন জলপাইগুড়ি সার্কিট হাউসে। জলপাইগুড়ি জেলা শাসক সহ বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের সঙ্গে নিয়ে বিশেষ বৈঠকে বসেন। তারপরে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, নতুন করে যারা নদীর বেড়ে চলে আসছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? দেখুন, মানুষ তো তারা, আর আমার মুখ্যমন্ত্রী অমানবিক নয়। মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন, বুঝিয়ে টুঝিয়ে তাদের বোঝান। অনেকেই যাচ্ছে চলে, আবার যারা একবার ঘর করে ফেলেছে, থাকছে, চাষ করছে, কেউ বাদাম চাষ করছে, কেউ ভুট্টা চাষ করছে, কেউ সবজি চাষ করছে, কেউ ছোট একটা জলাশয়ে মাছ ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? আমরা হাত জোড়ো করে অনুরোধ করছি, ভাইরে, মারে, বাবারে, একটু নিজেদের দিকটা দেখো, একটু সরো। অনেকে সরছেন, আবার অনেকে বলছেন কি করে যাই বাবা গো, মায়া পড়ে গেছে। এই যে মায়া পড়ে গেছে লোকগুলির কাছে আমাদের আবেদন, তাহলে বাবা এই দুর্যোগে বর্ষায় হড়হড় করে জল ঢুকছে, ডিএম ম্যাডামের কথাটি শোনো, আমাদের কথাটা শোনো, একটু সরে এসো। আমরা শেল্টার তৈরি করে দেবো, আমরা তোমাদের রিলিফের ব্যবস্থা করব। আমার মুখ্যমন্ত্রী, আমার সরকার বলে দিয়েছেন কেউ যেন কষ্টে না, সেটা আমরা দেখব। এবং দ্য হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ ম্যাডাম ডিএম, এসপি সাহেবও আছেন, আমার বিধায়করা আছেন, জেলা পরিষদ আছে, মন্ত্রী আছেন, স্যাররা অ্যাডভাইস দিতে এসছেন। We will take all concerns, blessings, good wishes and advice. We will do the job. আমরা করব কাজ। বলছি, ভুটান লাগোয়া বানহাট ব্লক, সেখানে হাতিনালার সমস্যা ডিসকাস করেছি আজকে হাতিনালা নিয়ে। আমার চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারা খুব বুঝছেন তাড়াতাড়ি। হোয়াট এভার দি পসিবিলিটি ফর পজিটিভ ওয়ার্ক উই উইল ডু। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে জলঢাকা নদী রয়েছে, সেখানে বাঁধের কাজ শুরু হয়েছিল, সেটা থমকে গিয়েছে এবং সেখানে পাড় ভাঙন শুরু হয়েছে। শয়ে শয়ে পরিবার সেখানে অবস্থিত। তারা, আমরা সেই ব্যাপারটাও আজকে ডিসকাস করেছি। আমরা বলেছি কতটা প্রোটেক্টিভ ওয়ার্ক করা যায় দেখে নাও, অ্যাসেস করো। যদি সাংঘাতিক ভিরুলেন্ট পর্যায়ে চলে যায় তাহলে আমাদের তো চিন্তা করতে হবে, তা না হলে ম্যাডামের ফর্মুলা, স্যারের ফর্মুলা, রিহ্যাবিলিটেশনের দিকে যেতে হবে, সত্যি হবে একটু। মাল মহকুমার অন্তর্গত টোটগাঁও গ্রাম প্রায় নদী গর্ভে চলে গিয়েছে, তিস্তা নদীর গর্ভে। আমরা সেই ব্যাপার নিয়ে বিস্তারিত ডিসকাস করেছি। উই আর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, মানে যেহেতু